আমাদের এই একটা অংশ সকালে আমরা শুরু করেছি এবং আমরা স্টল পরিদর্শন করলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি সুন্দরগঞ্জ, অফিসার ইনচার্জ সুন্দরগঞ্জ থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার, আইসিটি অফিসার সহ আমাদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পৌর জামায়াতের সম্মানিত আমির, সাংবাদিকবৃন্দ এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সবার প্রতি রইল সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছেন তাদের প্রতি রইল আদাব এবং নমস্কার। আসলে এবারে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বা বিজ্ঞান মেলার আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল, আপনারা দেখেছেন বলতে, যে জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়। আপনারা যদি উন্নত বিশ্বের দেশগুলোর দিকে তাকান, আমেরিকার কথা বলেন, ইউরোপের কথা বলেন, অথবা রাশিয়া বা আমাদের পার্শ্ববর্তী চায়না বা এই সকল দেশের কথা যদি আপনারা বলেন, তখন দেখবেন যে তাদের একই সাথে বিশাল বিশাল কৃষি খামার, গবাদি পশুর খামার বা হাঁসের খামার, অথবা ওই অন্যান্য যেই কৃষিজাত যে পণ্যগুলো আছে বিভিন্ন জায়গায়, একই সাথে এই সকল দেশে আপনি খেয়াল করবেন, তারাই আবার অ্যাপলের মতো কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোন তারাই তৈরি করে, স্কার্ট ক্ষেপণাস্ত্র তারাই তৈরি করে, বিমান, বোয়িং বিমান তারাই তৈরি করে। সরকার চেষ্টা করে যাচ্ছে আমরা সেই পথে হাঁটতে, যে আমাদের একই সাথে আমাদের সকল সেক্টর, কৃষি, সার্ভিস, ইন্ডাস্ট্রি বা জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, সকল ক্ষেত্রেই আমাদের যাতে আমাদের তরুণরা, আমাদের যুবকরা, আমাদের ছাত্রছাত্রীরা সারা বিশ্বে যেন তার মাথা তুলে বাংলাদেশে পরিচয় দিতে পারে যে বাংলাদেশ একটি উদীয়মান রাষ্ট্র হিসেবে এই সকল ক্ষেত্রে অবদান রাখছে। সেই পথটি সুগম করার জন্য, সেই পথটি প্রশস্ত করার জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং পৃষ্ঠপোষকতায় প্রতি বছর সারা বাংলাদেশে সকল উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ক্রমে পালিত হয়ে থাকে বিজ্ঞান মেলা। সেখানে আমাদের শিক্ষার্থীরা, স্টুডেন্টরা তারা প্রজেক্ট বানিয়ে, প্রজেক্ট তৈরি করে মেলায় এসে উপস্থাপন করেন এবং সেটির ভিত্তিতে মূল্যায়ন করা হয়। তবে মূল্যায়নে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হওয়া বড় কথা না। এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন, দেখবেন, এমনকি আমি এরকম একটা স্কুল থেকে কিছুদিন আগে ফোন পেলাম, একজন ছাত্র আমাকে ফোন করেছে, স্যার আপনাদের বিজ্ঞান মেলা কবে শুরু হবে? কেন? আমি একটা প্রজেক্ট বানাচ্ছি, সেটা উপস্থাপন করব। তো দেখুন, একজন স্টুডেন্টের কিন্তু একটা আগ্রহ, একটা কিন্তু তার শুধু পড়ালেখার মধ্যে সে সীমিত নাই, পাঠ্যপুস্তকের মধ্যে সে সীমিত নাই, সে তার যে প্র্যাকটিক্যাল জ্ঞান যেটা আয়ত্ত করেছে ল্যাবরেটরিতে, সেটার একটা রেপ্লিকেশন, সেটার একটা বাইরে একটা ডেমনস্ট্রেশন সেটা করতে চাচ্ছে। এটা কিন্তু তার ওই যে পড়ালেখা, সেটা কেমিক্যাল রিয়াকশনে দিয়ে, একটু আগে আমরা নিউক্লিয়ার রিয়াকশন দেখলাম, সেটা কিন্তু তারা কেমিস্ট্রি বইয়ে পড়েছে, কিন্তু সেটাই কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে ডেমনস্ট্রেশন, যে এইভাবে একটা রিয়াকশন হয়। তো এটা কিন্তু একটা চমৎকার একটা দিক, ভালো একটা দিক। সে শুধু পড়ার সাথে পাঠ্য বই, টেক্সট বুক এর মধ্যে সে সীমাবদ্ধ থাকতে না, সে নিজেই কিন্তু সেটা প্রয়োগ করে দেখালো। একজন তো স্টুডেন্ট তৈরি করছে যে আরবান প্ল্যানিংয়ের উপর, নগরের সিস্টেম কীভাবে চলবে, কেউ অথবা ফ্লাডের ক্ষেত্রে, বন্যার ক্ষেত্রে সতর্কতা সংকেত কীভাবে হবে। এই ছোটো ছোটো জ্ঞানগুলো, এইগুলো হয়তো বা খুব বেশি বড় মাপের, হয়তো বা একেবারে নতুন এরকম কিছু না, কিন্তু ওই ছাত্রটার কাছে কিন্তু নতুন, সে কিন্তু নিজের হাতে তৈরি করেছে এগুলো। তাকে কিন্তু এই জন্য আমরা সবাই উৎসাহ দেই, বাহবা দেই, আমরা এগুলো সবাই ওয়েলকাম করি। আপনারা সবাই যে পুরো 2 দিন ব্যাপী মেলা এগুলো দেখবেন এবং তাদেরকে উৎসাহ দেবেন। এটার মাধ্যমে কিন্তু সে কিন্তু নিজে উৎসাহিত হচ্ছে এবং তার যে একাডেমিক যে পাঠ্যপুস্তকের যে জ্ঞানটি, সেটা কিন্তু তার মনের মধ্যে একেবারে মগজের মধ্যে হৃদয়ঙ্গম হচ্ছে, সে কিন্তু কোনোদিন এটা ভুলবে না। এবং আজকে যারা এই প্রজেক্ট, ছোটো ছোটো যে প্রজেক্টগুলো তৈরি করেছে, আজকের এই নগর যে ছোটো ছোটো প্রজেক্ট, সেটি কিন্তু আগামী দিনের সে হবে বিজ্ঞানী, সে হবে আরবান প্ল্যানার, সে পরমাণু বিজ্ঞানী অথবা ডাক্তার অথবা এই জাতীয় কোনো কাজ কিন্তু সে করার ক্ষেত্রে কিন্তু আরও উৎসাহ দেবে। এখন আমরা যারা বড় যারা এখানে আছি, তারা তাদের এই কাজগুলো দেখব, উৎসাহ দেব, তাদের কাছ থেকে আরও বিষয়গুলো ফুটিয়ে নাটি জানার চেষ্টা করব, তখন তারা কিন্তু আরও উৎসাহিত হবে এবং সেগুলোর জন্য কিন্তু তাদের একটু পড়াশোনা করতে হবে, বাড়ি থেকে কিন্তু গিয়ে আবার ভালোভাবে পড়ে আসবে, এটা ভালোভাবে বলার জন্য। এইটাই কিন্তু একটা জ্ঞান বিজ্ঞান
চর্চার কিন্তু একটা সাইকেল, সে কিন্তু এখানে থেমে যাচ্ছে না। সেই সময়টা কিন্তু বাসায় গিয়ে মোবাইলে বা ফেসবুকে বা টিভি দেখে বা অন্য খারাপ কাজের সময় ব্যয় করবে না, সে কিন্তু ভালো কাজের সময়টা ব্যয় করবে, যে না কালকে গিয়ে তাকে আরও ভালোভাবে উপস্থাপন করতে হবে, বলতে হবে, সবাই দেখবে বা বাহবা দেবে বা ফার্স্ট হবে, সেকেন্ড হবে। এটা কিন্তু আমরা তাদের একটা উৎসাহ, এর মাধ্যমে কিন্তু যুবক বা আমাদের তরুণ তাদেরকে কিন্তু এঙ্গেজ করা, জ্ঞান বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা। তো আমরা সেটি করে যাচ্ছি, আমাদের শিক্ষকবৃন্দ সেটি করে যাচ্ছেন। আমাদের এই কর্মকাণ্ডগুলো আরও বেগবান, আরও সামনের দিকে আরও ত্বরান্বিত হবে, এটি আমাদের প্রত্যাশা। আর শিক্ষকবৃন্দ যারা আছেন এখানে, বিশেষ করে ল্যাবরেটরি বা বিজ্ঞানের যে বিষয়গুলো আপনারা পড়ান বা যখন প্রজেক্ট তৈরির ক্ষেত্রে তাদেরকে যখন হেল্প করেন, আপনাদের প্রতি অনুরোধ রইল যেগুলো গতানুগতিক একই রকম প্রজেক্ট, সেগুলোর বাইরেও আরও কিছু তাদের মধ্যে পুশ করা যায় কিনা, আরও নতুন করে কোনো কিছু আইডিয়া দিয়ে তাদেরকে নতুন কোনো প্রজেক্ট তৈরি করানো যায় কিনা, সেটা যেন সেই আপনার স্কুলে অন্য শিক্ষার্থীরাও দেখলো, যারা বানাচ্ছে ওরাও দেখলো, এবং এটা নতুন একটা কিন্তু আইডিয়াও আসলো এর মাধ্যমে। এইরকম কিন্তু আইডিয়া আসলে কিন্তু জ্ঞান বিজ্ঞান কিন্তু এইভাবে, জ্ঞান বিজ্ঞান আসলে এমন কোনো খুব বেশি কোনো বিষয় না যেটা আপনার একেবারেই সবসময় আপনাকে যে পাঠ্যপুস্তকের মধ্যে, ল্যাবরেটরির মধ্যে, এরকম ছোটোখাটো বিষয়গুলোর মধ্যেও কিন্তু জ্ঞান বিজ্ঞানের প্র্যাকটিস বা চর্চা সেটি কিন্তু হয়ে থাকে। যাই হোক, আমি কথা শেষ করব। আজকে আমাদের এই ক্ষুদ্র বিজ্ঞানী যারা আমাদের এই ক্ষুদ্র বিজ্ঞানী যারা এখানে যারা কাজ করেছে, ওদের প্রতি আমাদের অনুরোধ, তারা তাদের এই প্র্যাকটিস এই চর্চা কোনোভাবেই থামানো যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জ্ঞান চর্চার জন্য সুদূর চীন দেশে যেতে হলেও যাও। আসলে সেই সময় চীন দেশটা ছিল পৃথিবী, সেই সময় জানা পৃথিবীর মধ্যে অনেক দূরে, এই জন্য চীনের কথা হয়তো বলেছেন। তা আমি আমাদের স্টুডেন্টদেরকে বলবো, জ্ঞান চর্চার জন্য শুধু চীন না, ইউরোপ, আমেরিকা বা যেখানে যাওয়ার প্রয়োজন জ্ঞান চর্চার জন্য, সেখানে আমাদের স্টুডেন্টরা, শিক্ষার্থীরা যাবে এবং এই চর্চা অব্যাহত রাখবে। জ্ঞান বিজ্ঞানের এই তাদের যে চর্চা, পঠন পাঠন, এই অভ্যাসটা সেটি কিন্তু অব্যাহত রাখতে হবে। শিক্ষকদেরকেও আমি অনুরোধ করবো এটা আমাদের স্টুডেন্টরা যেন ধরে রাখে। আমরা তো চেয়েছিলাম যে এখানে স্টলে ভুলে যাক, এই পুরো আমাদের যে সুন্দরগঞ্জ উপজেলা যতগুলো হাই স্কুল, কলেজ, মাদ্রাসা আছে সবগুলো এখানে আসুক, কিন্তু আসলে সবার দিক থেকে সাড়া আমরা পাইনি। তো আমরা আগামীতে আশা করবো সবার দিক থেকে আমরা সাড়া পাবো, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখানে আসবে এবং আমরা বেশি পরিমাণে এখানে দেখাতে পারবো, ডেমনস্ট্রেশন করতে পারবো। যাই হোক, আমি কথা শেষ করব। আমাদের কুইজ প্রতিযোগিতা রয়েছে, 3টি গ্রুপে 3জন করে প্রতি গ্রুপে ভাগ হয়ে কুইজ প্রতিযোগিতা হবে। সেই কুইজ প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে বা ভালো করবে, তারা আরও চর্চা করে জেলায় যেন আমরা শ্রেষ্ঠ হতে পারি বা ফার্স্ট, সেকেন্ড বা থার্ডের মধ্যে থাকতে পারি, সেটি যেন তারা অব্যাহত রাখে, এটি আমরা প্রত্যাশা করব। আর আজকে যারা এসেছেন শিক্ষকবৃন্দ উদ্দেশ্যে আমি বলবো, আজকে আমাদের দিনব্যাপী মেলা। আমি আশা করব প্রতি বিদ্যালয়ে অন্তত 1জন বা 2জন শিক্ষক শিক্ষার্থীদের সাথে থাকবেন, স্টুডেন্টদের সাথে থাকবেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং একই সাথে শৃঙ্খলা বা ডিসিপ্লিনের বিষয়গুলো আছে এগুলো দেখভাল করার জন্য, যাতে করে সুশৃঙ্খলভাবে আমাদের এই মেলাটি আমরা 2 দিন ব্যাপী উদযাপন করতে পারি। তা আমি আর কথা বাড়াচ্ছি না। যারা অংশগ্রহণ করেছে, যারা ডেমনস্ট্রেশন বিভিন্ন প্রজেক্ট করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই কারো কেউ একজন বললো যে স্যার এটা তৈরি করতে অনেক সময় লেগেছে, তাদের এই পরিশ্রম 15 দিন, 20 দিন বা 1 মাসের এই পরিশ্রম, এটি সফল এবং সার্থক হোক, তার নিজের জীবনে এটি প্রতিফলিত হোক, এটি আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। যারা অতিথিবৃন্দ এসেছেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।